আসছি। আমার একটা ছোট বোন এখন বলতেছে, কিন্তু আসলে নাটকের মধ্যে সে আমার মেয়ে ছিল আর আমার মা ছিল। এই বাংলায় নাটক করেছি আর সে আমার মেয়ে ছিল। আমি ফেসবুকে অনেক দেখতেছি। আজকে চলে আসছি, আমার প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম থেকে আসলাম ওকে দেখার জন্য। এসে দেখলাম আমার আসলে খুব, আমি কি বলবো, যে শিল্পীরা আসলে অনেক বড়। দেখেন, সব শিল্পী একরকম না। এই যে তার বাঁচার জন্য সে নিজের পথ খুঁজে নিয়েছে, যে নিজের শ্রম দিচ্ছে, এটাকে আমরা সবাই মিলে ওর পাশে দাঁড়ানো দরকার, ওকে সালাম দেওয়া দরকার। ওকে আমি কিভাবে, আমি পারি না যে পারলে ওকে সালাম করি যে বাবা তুই তো আমার চেয়ে বেশি বুদ্ধিমান, সারা জীবন নিজের গায়ে কলঙ্ক লাগতে দিই নাই। হ্যাঁ, অনেক কিছু করছি, অনেক কষ্ট করছি, এরকম দিন গেছে আমি ভাতের মার খাইছি, তারপরেও আমি নিজের হাল ছাড়ি নাই, ইজ্জত নষ্ট করি নাই। আজ আমি ওকে দেখে মনে হইতেছে যে আমি ওকে সালাম করেছি, সেই ইজ্জত বিক্রি করে। আপু আপনিও ভাইরাল, সেও ভাইরাল, দুই ভাইরাল কিন্তু একসাথে। কিন্তু আমার ওকে ভালো লাগতেছে, কারণটা হচ্ছে কি, সে নিজে শ্রম দিয়ে, সে নিজে পরিশ্রম করে। ওর মতো মেয়ে ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে, বাড়ি করতে পারে, গাড়ি করতে পারে। আর ওর সাথে তুমি জানো কত কিউট লাগে না, আপুর অভিনয় দেখছি আমরা, অনেক সুন্দর। তাইলে ও এত ভালো অভিনয় করে, আমি ওর মা ছিলাম, এত ভালো একজন নায়িকা ছিল, ভালো একজন আর্টিস্ট, সে কেন চা বিক্রি করবে? কিন্তু আমি এটাকে এত বেশি ভালোবাসা দিচ্ছি যে সে বাঙালি হয়ে তো লজ্জা পাচ্ছে না, একটা ম্যাথ সেও কাজ করে খায়, আর সে যেটাকে সম্মান দিচ্ছে, আমরা সবাই তার পাশে থাকি, তার পাশে দাঁড়াই। আর তাকে আমি একটা সিলেট দেই যে মা তুই আমার কলিজাটা ঠান্ডা করছিস। ইজ্জত একবার গেলে আর ফিরে আসে না, টাকা কিন্তু আসে, বারবার আসবে, কিন্তু আপু আপনি বলতেছেন তার কথা কিন্তু শুনতে পারিনি, তার কথা ওটা শোনার দরকার, সেও তো কিছু বলবে। আমারটা আমি তো আসলে বেশি কথা বলি, আমারটা আমি বলে নিলাম। কারণ ওটা তো অবশ্যই শোনা। প্রত্যেকটা মানুষ, আমরা যে বাঙালি, আমরা কিন্তু কাজকে সবসময় অলওয়েজ ছোট করে দেখি। তো আমি মনে করি যে কাজটা হচ্ছে সবার জন্য সমান, আর সবাই আসলে কাজকে কখনো ছোট করে দেখতে নাই। সবাই আসলে যে যেখানে থাকবেন বসে না থেকে কাজ করবেন। আর যে আমাদের এখন মিডিয়ার, আসলে আমার ইচ্ছে ছিল এজ এ ফিল্মের নায়িকা হব, বাট সেটা আর হয়ে উঠে নাই। আমিও অনেক পর্যাপ্ত ট্রাই করেছি, ঠিক আছে। এখন যেহেতু হয়ে ওঠে নাই, আবার হাত পা আছে, এই দুটোকে কাজে লাগাই, কিছু করি, এটাই আর কি। কারণ সবাই তো সবার দিকটা বসে আছি, অনেকে অনেক কিছুতে এডিক্টেড। সো এগুলোতে না হয়ে আমরা আসলে সবাই কর্ম করি, আর কর্ম করলে কি হয়, আমার 2 টাকা আর্ন হবে, দ্যাটস হয়ে আমি হচ্ছে ভালোভাবে চলতে পারবো, আমি কারো উপরে ডিপেন্ড থাকবো না। এটা সবচেয়ে ভালো না? দেখা যায় আমার কাছে আমার 2 টাকা দরকার, আমি কারো কাছ থেকে চাইবো মাথা নিচু করে, দরকার নাই। আমি আর্ন করবো, তো আমার হাত পা দিয়েছে কেন, আমার শক্তি দিয়েছে কেন, এগুলো আমি কাজে লাগাই, যেমন আমার বৃদ্ধ বয়সে আমি ভালোভাবে থাকতে পারি, এটাই তো প্রয়োজন, আর কিছু না। তোমাকে ভালো আর ওনার সাথে আমার অনেকদিন পরে দেখা, আমরা কিন্তু একসাথে কাজ করেছি লং টাইম। সো আমার দেখা হয়ে অনেক ভালো লেগেছে। আপু কিন্তু কাজ এখন বর্তমান করে না, তারপরে সেলিব্রিটি। হ্যাঁ আপু, আপনি কিন্তু এখন কাজ করেন না, সচরাচর করলেও কম, কিন্তু আপনাকে এখন বাংলার সব মানুষ চিনে। কাজ করি না, আমার এখন ভালো লাগে না আসলে কাজ করতে। আমিও ওর মতো চলে আসবো। আমিও এক সময় অনেক কষ্ট করেছি, কিন্তু তারপরে হাল ছাড়িনি। তো আপু আপনিও যেমন ভাইরাল, সারা বাংলাদেশ সহ বাইরের মানুষ আপনার চিনে, আপুরও সবাই চিনে। হ্যাঁ, মানে এই যে মানে আরো চিনুক, আমি চাই আপু অনেক বড় হোক, অনেক দূর আগায় যাক। আপু যে কাজটা করেছে, তার সুন্দর রূপটাকে সে আরো সুন্দর করেছে, সে কাজ করে। কাজ বাঙালিদের দেখাই দিছে যে রূপ দিয়ে ইজ্জত বিক্রি করে খেলে হয় না। এই রূপ দিয়ে, এই রূপ কোনো কিছু না, জুয়ার বাটা, আজকে আছে কালকে নাই। শ্রম দিলে একদিন অনেক দূর আগায় যাওয়া যায়। সেই জন্যে এই মা বোন সে বুঝাইছে আমরা বাঙালি, আমরা আসলে অনেক কিছু পারি, নারীরা আমরা অনেক কিছু পারি। মে দিবস, আমরা নারী, আমরা অনেক কিছু পারি। সেই জন্যে এই প্রত্যেকটা জায়গায় শুধু নারী নয়, নারী পুরুষ সমানভাবে কাজ করা দরকার। কারণ আমরা তো নবীর উম্মত, তাই না? আমাদের নবীও কিন্তু কাজ করেছে, উনি কিন্তু ভেড়া চড়াইছে, ছাগল চড়াইছে। সো উনি কাজকে ছোট করে দেখে নাই। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা উনিও কিন্তু কাজ করেছেন। সো কাজে কখনো ছোট করে দেখতে নাই। কাজ হচ্ছে সম্মানের জায়গা, একটা হালাল কাজ। হালাল কাজে সবসময় উন্নতি হবে, এবং হালাল কাজে সবসময় মানুষের সফলতা আসবে, এটাই হওয়া উচিত। আর যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাই সবার মতো করে এগিয়ে যাবেন। হালাল পথ যেটা, সেটা বেছে নেবেন কাজ করে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগে।